আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাইম মাছের একটা রেসিপি তৈরি করে দেখাবো। কে কী নামে ডাকেন এই মাছটাকে, কার অঞ্চলে কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এটাকে বাইম মাছ বলি। আর এটা কিন্তু আরও অনেক বড়ও হয়। আর আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম এগুলা এরকম ছোট ছোট সাইজের। মাথা কেটে তারপরে আমি একটু ডলে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিব বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম 2টা টমেটো কুচি। পেঁয়াজ এবং টমেটোটাকে আমি একটু ভেজে নিব। টমেটোটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব আর কি। আর টমেটোটা প্রথমে এরকম রান্নার মধ্যে দিয়ে নরম করে নিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা অন্যরকম আসে, খেতে অনেক ভালো লাগে। আর এর সাথে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিব। এতে করে পেঁয়াজ এবং টমেটোটা খুব তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে। নেড়ে চেড়েটা আমি টমেটো এবং পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত একটু ভাঙা ভাঙা হয়ে আসবে এই পর্যন্ত এটা ভেজে নিব। আর যারা রেসিপিটা দেখতে শুরু করেছেন, একটা লাইক দেননি এখনও, অবশ্যই একটা লাইক দিবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর এই যে আমার টমেটোটা একদম নরম হয়ে গিয়েছে, পেঁয়াজটাও কিন্তু নরম হয়ে গিয়েছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে। এরপর যে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর আমি যেভাবে রান্না করছি, রেসিপিটা একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে থাকবেন, অবশ্যই নতুন কিছু শিখতে পারবেন। বাইম মাছ তো অনেকে অনেকভাবে রান্না করে, আমি একটু অন্যভাবে রান্না করেছি। আদা রসুনটা আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এরপর যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। ঝালের জন্য দিয়ে দিলাম 2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী যে যেমন খান ওইরকম দিয়ে দিবেন। তবে এই মাছটা বেশি ঝালও ভালো লাগে না, আবার একেবারে কম ঝালও ভালো লাগে না, মাঝামাঝি পর্যায়ে রাখলে ভালো হয়। আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। আর অনেকে এই বাইম মাছটা ভেজে রান্না করে। এই মাছটা কিন্তু এমনিতেই শক্ত মাছ, এটা ভেজে রান্না না করলেও হয়। আমরা কিন্তু কখনো এটা ভেজে রান্না করি না, ভাজলে কিন্তু এটা আরও বেশি শক্ত হয়ে যায়। এটা এমনিতেই শক্ত মাছ। মাছটা আমি দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সাথে মাছটাকে। আর এই পর্যায়ে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মাছ এবং মশলাটাকে একটু কষিয়ে নেব, অর্থাৎ মাছটা যেন মশলার সাথে একটু ভালো মতো মিশে যায় বা কষানো হয়। আর যে কোনো রান্নার মধ্যে কিন্তু কষানোটা ঠিকমতো হলে রান্নাটা খেতে বেশি ভালো লাগে। আর এখানে আমি মাছের অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু প্রথমে লবণ ব্যবহার করেছি। আর এটা আমি একটু কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ নারকেলের দুধ ব্যবহার করেছি। এখানে হাফ কাপের মতো নারকেল আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, তারপরে ওটা ছেঁকে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে আমার নারকেলের দুধ। আর নারকেলের দুধ দিয়ে কিন্তু এই বাইম মাছটা রান্না করলে অনেক মজা লাগে খেতে। অবশ্যই বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। চাইলে নারকেল বাটাটাও ব্যবহার করা যাবে, তবে দুধ দিয়ে রান্না করলেই বেশি মজা লাগে খেতে। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা নারকেলের দুধটা দেওয়ার পরে একটু কষিয়ে নেব। আর একটু কষিয়ে নিচ্ছি। এই মাছটা যেহেতু শক্ত মাছ, এই জন্য আমি এখানে আরও 1 কাপ পানি ব্যবহার করেছি। আর নরম মাছ হলে কিন্তু নারকেলের দুধটা দিয়ে সুন্দর রান্না হয়ে যেত, কিন্তু এই মাছটা শক্ত মাছ, এই জন্য আমি আরও 1 কাপ পানি দিয়েছি। পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি মিডিয়াম লো আছে 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। যে কোনো রান্না কিন্তু স্লো কুকিংটা বেস্ট কুকিং। আস্তে আস্তে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক বেশি মজার হয়, খেতে ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে আমি মিডিয়াম লো আছে 10 মিনিট রান্না করে নেব।
10 মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। আর এ পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে আবার একটু মিশিয়ে দিব। আর একটু সামান্য ঝোল রাখতে হবে, ঝোল রাখলে কিন্তু মাখা একটা ঝোল রাখলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিব। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম মাখা একটা ঝোল থাকবে। রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। এভাবে নারকেলের দুধ দিয়ে একবার বাসায় বাইম মাছটা রান্না করে দেখতে পারেন। রান্নাটা শেষ, আমার সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে অনেক লোভনীয় হয়েছে দেখতে। সবাই অনেক ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।